গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 16 জুন মঙ্গলবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল: উত্তর পূর্বে 90,000 কোটির মহাসড়ক প্রকল্প ঘোষণা নীতিন গাডকারির। শিলচর শিলিগুড়ি হাইস্পিড নেটওয়ার্কের ডিপিআর চূড়ান্ত পর্যায়ে। উত্তর পূর্বে রাজ্যগুলির জন্য 90,000 কোটি টাকারও বেশি মূল্যের মহাসড়ক পরিকাঠামো প্রকল্পের ঘোষণা করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গাডকারি। এর মধ্যে রয়েছে গুয়াহাটি, শিলং ও শিলচরকে সংযুক্ত করা হাইস্পিড করিডোর ও মেঘালয়ের সীমান্ত সংযোগ উন্নয়নের উদ্যোগ। সোমবার শিলংয়ের লারিটি ইন্টারন্যাশনাল সেন্টার ফর পারফর্মিং আর্টস অ্যান্ড কালচারে আয়োজিত নর্থ ইস্ট ইন্ডিয়া ইনফ্রাস্ট্রাকচার সামিট অ্যান্ড এক্সিবিশন 2026-এ বক্তব্য রাখতে গিয়ে গাডকারি বলেন, এই প্রকল্পগুলো অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে, আঞ্চলিক যোগাযোগ উন্নত করবে এবং সীমান্ত এলাকায় প্রবেশাধিকার শক্তিশালী করবে। ক্ষতিগ্রস্ত পাট্টাদারি জমির মালিক ও বনগ্রামবাসীদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করতে পরিকল্পনা গ্রহণ করল কাছাড় জেলা প্রশাসন। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে জরিপের মাধ্যমে হিসেব বের করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ থেকে টানা 3 দিন যৌথভাবে জরিপ পরিচালনা করবে ভূমি রাজস্ব অধিগ্রহণ শাখা ও লক্ষ্মীপুর রাজস্ব চক্র। সোমবার কাছাড়ের জেলায়ুক্তের কার্যালয়ে আয়োজিত এক সভায় এমনই প্রস্তাব গৃহীত হয়েছে। সভায় বন অধিকার আইনের অন্তর্ভুক্ত ক্ষতিগ্রস্ত পাট্টাদারি ও বনগ্রামবাসীদের পুনর্বাসন ও পুনর্স্থাপন নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকরা। কাছাড়ের বন আধিকারিকের উপস্থিতিতে ওই বৈঠকে পৌরোহিত্য করেন জেলার অতিরিক্ত জেলায়ুক্ত সৌভিক ভূঁইয়া। হাইলাকান্দি জেলা সমাজ কল্যাণ আধিকারিকের কার্যালয় থেকে 2026 সালের প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়নের জন্য জাতীয় পুরস্কারের মনোনয়ন আহ্বান করা হয়েছে। জেলা সমাজ কল্যাণ আধিকারিক মনোজিৎ দাসের জারি করা এক সরকারি নির্দেশিকা অনুযায়ী প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে নিয়োজিত ব্যতিক্রমী কৃতিত্ব অর্জনকারী ব্যক্তি এবং অসামান্য সংস্থাকে সম্মানিত করতে ভারত সরকারের সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক এই অনলাইন এন্ট্রির আমন্ত্রণ জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে সমস্ত শিশু বিকাশ প্রকল্প আধিকারিক এবং সক্ষম সহ স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা তাদের নিজ নিজ এলাকার যোগ্য প্রার্থীদের এই সুযোগটি সম্পর্কে অবহিত করেন। মনোনয়ন প্রক্রিয়াটি সম্পূর্ণ ডিজিটাল এবং এটি রাষ্ট্রীয় পুরস্কার পোর্টাল www.awards.gov.in এর মাধ্যমে সম্পন্ন করতে হবে। আগ্রহী প্রার্থী এবং সংস্থাগুলি সংশ্লিষ্ট বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট www.depwd.gov.in এ গিয়ে বিস্তারিত যোগ্যতার মানদণ্ড দেখে নিতে পারবেন। আগামী 31 জুলাই 2026 তারিখে অনলাইন মনোনয়নের সময়সীমা শেষ হতে চলেছে, তাই কর্তৃপক্ষ যোগ্য ব্যক্তিদের অবিলম্বে তাদের আবেদন জমা দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। হাইলাকান্দি জেলার বিদ্যালয়গুলির জন্য প্রধানমন্ত্রী পোষণ মিড ডে মিল প্রকল্পের এপ্রিল, মে এবং জুন মাসের চাল বরাদ্দ করা হয়েছে। জেলা কমিশনার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, এপ্রিল মাসে 19 দিন, মে মাসের 24 দিন এবং জুন মাসে 25 দিনের জন্য চাল বরাদ্দ করা হয়েছে। এই বরাদ্দ প্রাইমারি, আপার প্রাইমারি এবং বালবাটিকার জন্য ধার্য করা হয়েছে। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী বালবাটিকার জন্য মোটে 89.35 কুইন্টাল, প্রাইমারি স্তরের জন্য 1516.34 কুইন্টাল এবং আপার প্রাইমারি স্তরের জন্য 1021.70 কুইন্টাল চাল বরাদ্দ করা হয়েছে। নিজ বাড়িতে স্নান করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু। নিজ গৃহের বাথরুমে স্নান করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকালে তেলিয়ামুড়া থানাধীন গামাইবাড়ি এলাকায় এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটে। মৃত গৃহবধূর নাম সরস্বতী চৌধুরী উর্ফে মন্টি চৌধুরী, বয়স 31।
এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গোটা গামাইবাড়ি এলাকা জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে 31 বছর বয়সী ওই গৃহবধূ নিজের বাড়িতে স্নান করতে যান। স্নান করার সময় বাথরুমের ভেতরে কোনোভাবেই আচমকাই তিনি একটি লাইভ বিদ্যুতের তারের সংস্পর্শে চলে আসেন এবং গুরুতরভাবে বিদ্যুৎপৃষ্ট হন। দীর্ঘক্ষণ কোনো সাড়া শব্দ না পেয়ে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরবর্তীতে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ছুটে এসে বাথরুম থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। গুরুতর জখম অবস্থায় সরস্বতী চৌধুরীকে তড়িঘড়ি তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে শেষ রক্ষা হয়নি। হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করেন এবং আনুষ্ঠানিকভাবে মৃত বলে ঘোষণা করেন। ব্রহ্মপুত্রের তীরে উচ্ছেদ অভিযান। ডিব্রুগড়ে ভাঙা হলো 60 পরিবারের ঘরবাড়ি। ব্রহ্মপুত্র নদের তীরবর্তী সরকারি জমি দখলমুক্ত করতে সোমবার বড়সড় উচ্ছেদ অভিযান চালালো ডিব্রুগড় জেলা প্রশাসন। জেলার মাইজান এলাকায় প্রায় 9 বিঘা সরকারি জমি থেকে উচ্ছেদ করা হয় প্রায় 60টি পরিবারকে। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে ওই জমিতে বসবাস করছিল পরিবারগুলি। অনেকেই সেখানে পাকা আরসিসি বাড়িও নির্মাণ করেছিলেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ডিব্রুগড় জেলা ও দায়রা আদালতের নির্দেশে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানকে ঘিরে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হলেও গোটা প্রক্রিয়া শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়। বাসিন্দারা আগে থেকেই নিজেদের জিনিসপত্র সরিয়ে নেওয়ার পরে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয় বাড়িগুলি।